সারাদিন আবল তাবল খাওয়ার পর খিদে পেয়েছে খুব, স্নান টান হয়ে গেছে সমুদ্রে পুলে। আর আমরা শ্যাকে চিকেন বলে গেছিলাম, চিকেন রান্না করে দেবে, ভাত ডাল চুচুর আলু ভাজা। এবার যাচ্ছি, দেখছি খাবারটা হয়েছে কিনা। গুড আফটারনুন। এখন মধ্য মার্চ, উষ্ণ বসন্তে ঝটিকা সফরে হঠাৎ প্ল্যানিংয়ে মন্দারমণি সবে স্টার্ট করলাম। জুটেও গেল কাপল, আরও এক দুটো এদিক ওদিক থেকে বললো আমরাও যাব চলো। তো আমরা এখন অফিসের শেষের দিকে জড়ো হলাম সায়েন্স সিটিতে। বাকিরা যে যার মতো টুকটুক করে এগোতে থাকবে। আপাততই আমরা দুটি কাপল দুটি গাড়িতে যাব মন্দারমণি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি দ্য ফিল গুড। কেডি দ্য ফিল গুড চ্যানেলে সবাইকে স্বাগত। উঠে বললাম দ্বিতীয় হুগলি সেতু। আমার কাজের সূত্রে এই রাস্তায় প্রায় রেগুলারই যাওয়া হয়, কিন্তু এরকম ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার এই দ্বিতীয় হুগলি সেতু যেন সম্পূর্ণ অন্য একটা সেতু। পেরিয়ে গেলাম দ্বিতীয় হুগলি সেতু, ওখানে টোল লাগলো 10 টাকা। এখন সাঁতরাগাছির বাইলেনে আছি। দুপুরবেলা কিন্তু সবাই বলছে এখন কিন্তু বেশ জ্যাম হচ্ছে এই জায়গাটা, হয়তো ওই ফ্লাইওভারটার জন্য হচ্ছে, এবং যথারীতি আমরাও জ্যাম পাচ্ছি, দেখাচ্ছি। প্রচুর ভিড়, টানা জ্যাম এ রাস্তায়। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে মন্দারমণি 190 কিলোমিটার্স, আর টোটাল আর দুটো টোল পড়বে দ্বিতীয় হুগলি সেতু বাদ দিলে। ধুলাগড়ি টোল আর বোধহয় সোনপেটিয়া বা সোনপাটিয়া হোয়াট এভার, সোনাপাটিয়া। যাই হোক, আর দুটো পড়বে। ধুলাগড়িতে বোধহয় 135 টাকা, আর ওটা 115 টাকা। তার মানে 250, আর ওদিকে 10 টাকা, 260 টাকা। তো 260 যেতে, 260 আসতে, 520। আর যদি ওদিক থেকে আসা হয় নর্থের দিক থেকে, তাহলে ওখানে একটা রাজচন্দ্রপুরের অ্যাডিশনাল টোল আসছে 65 টাকা, যেটা এই রুটে নেই। আমাদের টাইম লাগবে এক্সপেক্টেড 4.5-5 ঘন্টার মতো যদি দাঁড়াই। চলুন আপাতত জ্যাম ঠেলা যাক। এটা একটা বড় কনসার্ন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। বাবা কি হবে, জ্যামটা কাটবে? ও তো মনে হচ্ছে না? বাইরে প্রচন্ড গরম, ভালো গরম। চলো আরো 10 মিনিট কেটে গেছে, দেখুন কতটুকু এগিয়েছি। আমরা কি এখানেই কাটাবো? ভীষণ গরম। হ্যাঁ, কতক্ষণ কাটাতে হবে? এখানে সন্ধ্যা হয়ে এমন হচ্ছে, সাঁতরাগাছি টপকাতে। চলুন যাই। ফাইনালি 40 মিনিট আমাদের লস হলো এই জ্যামটা কাটাতে। সাঁতরাগাছি রেল স্টেশন ক্রস করে গেলাম। এবারে হোপফুলি একটু ফাঁকা পাবো সামনে। আচ্ছা, যারা প্রথমবার গাড়ি নিয়ে মন্দারমণি যাবেন তারা এই একটা জায়গায় একটু খেয়াল রাখবেন, সোজা উঠে যাবেন না ফ্লাইওভারে, বাদিক দিয়ে যাবেন। সোজা গেলে কিন্তু ডানকুনির দিকে চলে যাবেন, সেখান থেকে আবার ইউ নিয়ে আসতে অনেক সময় লাগবে, বা ওদিক থেকে কিন্তু অনেকটা অ্যাডিশনাল ঘুরতে হবে। এই যে আমরা বাদিকে চলে যাচ্ছি টুয়ার্ডস বালাসোর, সোজা বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস ডানকুনি, আমরা বাদিক দিয়ে যাবো। চলে এলাম ধুলাগড়ি টোল প্লাজা। বেশ ভিড় লরির। রাস্তা কিন্তু খুব একটা খালি নেই, যথেষ্ট লরি, বাস, ট্রাফিক ভালোই আছে। এখন বাজে 4:45, এই একটু ফাঁকা হলো। কোলাঘাট আসতে আর মোটামুটি আধ ঘন্টা মতো। উলুবেড়িয়া বিশাল জ্যাম,
আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে। এই এতক্ষণ যে এলাম পুরো রাস্তাটা জুড়েই কিন্তু লরি, এমনি গাড়ি, উবার সবই আছে। সামনে ভিশন ক্লিয়ার নেই, অনেকটাই জায়গায় টুকটুক টুকটুক করে চললাম। বোরিং। হ্যাঁ, এই দুপুরেও কিন্তু নিস্তার নেই। আর এখন উলুবেরিয়ায় তো প্রায় 1 কিলোমিটার মতো এরিয়া। আবার উইকডে, শুক্রবার বিকেল। চলে গেলাম কোলাঘাট। কোলাঘাট থেকে আমরা যাব বাঁদিকে, সোজা চলে যাচ্ছে খড়গপুর বা পুরীর দিকে, বাঁদিকে চলে যাচ্ছে হলদিয়া, দীঘা, মন্দারমণি। ডান দিকে শেরে পাঞ্জাব, বাঁদিকে মাথারা। এইখান থেকে আমরা ঢুকে যাব বাঁদিকে। এই বাঁদিকে ঢুকে গেলাম, চললাম মন্দারমণি। এসে পৌঁছালাম শের বেঙ্গল। একটা ছোট্ট হল দিলাম, একটু ওয়াশরুম আর এক কাপ চা, আর একটা গাড়িও আসছে। চা খাবে? চা পৌঁছে গেল আরেকটা গাড়ি। এবার একটা সুন্দর করে দুধ চা, 10 মিনিটস গ্যাপ হল, তারপর আবার স্টার্ট। তুই কি খাবি? টিপ টিপ? তুই কি লাসি? লাসি? তুই খাবি লাসি? আমি ওরা লাসি খাই, ওরা দুটো আইসক্রিম খাচ্ছি। মজা আছে তোর? কেমন কেন? লাস্সিগুলো 80 টাকা করে, খেতে ভালো, কিন্তু 80 টাকা করে লাস্সিগুলো। ওরা আইসক্রিম খেলো, মোটামুটি আমাদের 460 টাকার মতো বিল হলো। আর দেরি করবো না, এবার রঙে দেবো, ওয়াশরুমটা যাই। 3 নম্বর টোল, মানে শেষ টোল। 115 টাকা খুব সম্ভবত কাটবে সোনপাটিয়া টোল প্লাজা। চলে এলাম নন্দকুমার। এখান থেকে পুরো 360 ডিগ্রি টার্ন। এখানে কিন্তু মন্দারমণি অবধি বোথ ওয়ে গাড়ি চলবে। আমরা এই রাস্তায় টানা যাব চাউলখোলা অবধি, ওখান থেকে বাদিক ঘুরবো। তো যতটুকু আলো পেলাম, যতক্ষণ আলো পেলাম ছবি তুললাম। চেষ্টা করছি চাউলখোলা অবধি দেখাবার। সন্ধ্যে 6টা, আর 1 ঘন্টা বাকি। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, চা একটু আদা দিন, ভালো হবে না? লাল চা একটু আদা দিয়ে খাবো আমাদের। আবার উত্তর দিইনি। হ্যাঁ, লাল চা খাবে না দুধ চা? দুধ চা আদা দিও। হ্যাঁ, কি ডাব খাবি তো? ডাব কত করে গো? 50 টাকা আছে, 60 টাকা। 50 টাকা আছে, 60 টাকা আছে। জল বেশি যেটা, সেটা কত দাম? 60 টাকা। জল যেটা বেশি ওই 60 টাকা। আর 50 টাকাতে কি শ্বাস আছে? না, সবটাই স্বাদ আছে, 50-এর আছে, 60-এর আছে। আচ্ছা, 6:30 বাজে, চা খাওয়া হয়ে গেল, ও একটু ডাব খেলো। আমরা উঠছি প্রশান্ত বিচ রিসোর্ট। এটা চাউলখোলা দিয়েও ঢোকা যায়, আবার ওদিকে বালিশাই তাজপুর রাস্তাটা দিয়েও ঢোকা যায়, দুটোর মিড পয়েন্টে পড়ে। তো আমরা চাউলখোলা দিয়ে ঢুকবো, আবার ভিডিও করব রিসোর্টে পৌঁছে। এখান থেকে আর বড় জোর
50 কিলোমিটার রাস্তা আছে। 1 ঘন্টা। আসি, চল। ফাইনালি 7:30টায় আমরা চলে এলাম প্রশান্ত বিচ রিসোর্ট। মানে এখানে একটা ক্লাস্টার আছে, অনেকগুলো রয়্যাল প্যালেস, আজাদিন ধাবা, মুনস্টার বিচ রিসোর্ট। হ্যাঁ, এদিকে দেখুন সামনে লয়েডস দেখা যাচ্ছে, ওশান বিচ রিসোর্ট। এর পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে সমুদ্র পাড়ের দিকে। এই হলো রাইট হ্যান্ড সাইডে মুনস্টার। আমার মুনস্টারের ভিডিও আমার চ্যানেলে আছে। এখানে আমরা ছিলাম, খুব ভালো হোটেল। লয়েডসে আমরা অবশ্য থাকিনি, ট্রাই করেছি এর আগেও, বুকিং পাইনি। চললাম প্রশান্তের দিকে। আমার আগের ভিডিওতেও আপনারা প্রশান্ত দেখতে পেয়েছেন, বাইরে থেকে দেখিয়েছি। এবারে প্রশান্তে থাকবো, দেখা যাক হোটেলটা কেমন। হোটেলে চেক ইন করি, তারপর আবার কথা বলছি। এই আমরা এলাম প্রশান্ত বিচ রিসোর্ট। চেক ইন করা হয়ে গেল, যাবতীয় ফর্মালিটিস, রেজিস্টারে নাম লেখা, আইডি দেওয়া সব কমপ্লিট হয়ে গেল। বাইরের ট্যুরটা পরে করছি, ঘরটা ময়লা হয়ে যাওয়ার আগে রুম ট্যুরটা করিয়ে দিই। চলো। পরপর কটেজ, এটা আমরা পেয়েছি, পাশেরটা আমাদের বন্ধুদের। এ হচ্ছে পুল, যাওয়া যাক ভেতরে। এ হচ্ছে রুম। রুমটা বেশ বড়। টয়লেট, বাথটাব আছে, বেশ বড় টয়লেটটা। ঠিক আছে, বাট এটা কিন্তু আমার ভাল লাগলো। ঠিক আছে, চায়ের সরঞ্জাম আছে, সব ঠিক আছে, একটা ফ্রিজ আছে। রুম কেমন লাগলো পায়েল? পাপা দাঁড়াও, কি সবাই কিন্তু দেখছে তুমি বিনা মিউজিকে কিভাবে নাচছো, সবাই সব বোঝার চেষ্টা করছে। রাত 11:30, সারাক্ষণ আড্ডা ফাড্ডা মারলাম, গান বাজনা হলো, গান চললো, আমরা নিজেরা গল্পগুলো করলাম, কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। এবার আমরা ডিনার করবো। আমাদের রুমের বাইরে সবার খাবার আনিয়ে দিলাম, এলো, ওরা খাবার অর্ডার নিল, আবার এখানে দিয়ে দিল। সো উই উইল হ্যাভ অ্যানাদার গুড টাইম নাও ফর কামিং 1.5 hours or 2. প্রসিড, কমফোর্টেবল তো? একদম অল গুড। আমাদের বন্ধুদের সঙ্গে দেখা এখানে কোইন্সিডেন্টালি, লাকি এনাফ টিমটা আরও বড় হলো। কালকে সকালে আরও 2 জন জয়েন করবে, দারুণ ব্যাপার। গুড মর্নিং। এত হাওয়া দিচ্ছে, ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না। মাছের টেম্পারেচার একদম গরম নেই, রোদটা ভালোই লাগছে। একটু যাই, এক কাপ চা খেয়ে আসি। আমি এর আগের বার মুনস্টার কভার করেছিলাম,
তখন বলেছিলাম যে বালিশাইয়ের দিক থেকে ঢুকলেই ঠিক হবে, চাউলগুলোর দিক থেকে রাস্তাটাও খারাপ, রাস্তাটা অনেক বড় এই হোটেল পৌঁছানোর দিন। এই জন্য তাজপুর যে রাস্তাটা বাড়ি ঢুকে গেছে সেদিক থেকে আসা এদিকে অনেক ইজি এবং 5-7 মিনিট ফাস্টার অলসো। গুড মর্নিং পাপা। ব্রেকফাস্ট আমাদের শেষ, আমার মেয়েই লাস্ট আমাদের টিমের মধ্যে ব্রেকফাস্ট করার মধ্যে। এখন আমরা সবাই যাচ্ছি সমুদ্রে ফাইনালি স্নান করতে। সকাল থেকেই বাচ্চাগুলো সব ছটপট ছটপট করছিল স্নান করবে বলে। পাপা স্নান করবে তো? তুই স্নান করবি তো? স্নান করবি তো তুই? ও শুনতে পাচ্ছিল না, বুঝতে পারছিল। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। চলো যাই। সমুদ্রে প্রচুর পরিমাণে দাপাদাপির পর এখন আমরা হোটেলে ফিরে এলাম। পুলে সবাই স্নান করছে, এনজয় করছে, দারুণ লাগছে, দারুণ। সবচেয়ে ভালো এই কারণে লাগছে যে হাওয়াটা আছে আর রোদের একদম তেজ নেই। আমার মনে পড়ে না লাস্ট কোন বছর আমি সত্যি করে বসন্তকাল পেয়েছি। যেই বসন্তকালের ফিল কিন্তু সমুদ্রের পাড়ে এই মন্দারমণিতে আজকে মিডল অফ দ্য মার্চ আমরা পাচ্ছি। দারুণ লাগছে। আমাদের অ্যাড অন হলো, কাল অবধি আমাদের সঙ্গেই থাকবে। All good? Not good. I am in same location. স্নান কমপ্লিট। সারাদিন আবল তাবল খাওয়ার পর খিদে পেয়েছে খুব। স্নান টান হয়ে গেছে সমুদ্রে পুলে। আর আমরা শ্যাকে চিকেন বলে গেছিলাম, চিকেন রান্না করে দেবে, ভাত ডাল ঝুরঝুর আলু ভাজা। এবার যাচ্ছি দেখছি খাবারটা হয়েছে কিনা। শ্যাকেই খেতে আমরা বেশি পছন্দ করি, ঘুরতে আসলে হোটেলে আমরা খাই না, গরম গরম ফ্রেশ খাওয়া যায়, তাই না? আমাদের চিকেন এখনো রান্না চলছে, আর মিনিট 10। খাওয়া দাওয়ার পাট চুকলো। বিকেল 4:30টার সময় লাঞ্চ করলাম সবাই মিলে। চিকেন, ডাল ভাত, ঝুরঝুর আলু ভাজা, শুক্তো, চাটনি, পাঁপড়। শ্যাকে বসেই খুব সুন্দর রান্না। এখানে সব কটা শ্যাকেই ভালোই রান্না হয়। এখন 5টা বেজে গেছে, বিকেল গড়িয়ে গেছে, অনেক লোকজন মাঠে, সূর্য অস্ত যাচ্ছে। আমরা সমুদ্র পাড়ে এলাম।
দারুণ হাওয়া দিচ্ছে, এখনো হাওয়া দিচ্ছে। গুড ইভিনিং। আবার সমুদ্রের পাড়ে হোটেলের সামনে লবিতে চারদিকে সমুদ্র, কাজ চলছে খুব জোরে, কথা বলার মতো অবস্থা নেই। মানে আমরা যে বসে নিজেরা যদি গল্প করতে চাই করতে পারবো না। আমরা গিয়ে বলেছি এবার গানটা একটু বন্ধ করবো, নিজেরা একটু গল্প গুজব করি, সমুদ্রের পাড়ে এসেছি। যতবারই বলেছি ওনারা বিনীত অনুরোধ করার মতো ওনারাই আমাদেরকে বলছেন দাদা চলতে দিন। বেশ কিছু লোকের রিকোয়েস্ট গানটা চলবে, আমি বললাম আসতে চালাই। কখনো বলে কেউ আবার বলে জোরে করে। তো বাইরে বসে শুধু মুখ দেখা ছাড়া কোনো কাজ নেই। প্রচণ্ড জোরে গান, এই হোটেলে গান, পাশের হোটেলে গান। আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মন্দারমণি যে বাইরে বসা যায় না, এত জোরে গান চলে। হাওয়াটাকে ছাড়তে পারছিলাম, তাই এসে বসলাম। চলুক গান। मुझे बड़ा पड़ता एक तो भी दिल पर गुड़िए तीर सड़क चल जावे ये शराबी चेहरा तेरा गुलाबी कोई चुना यमला बन जाए जो इतनी हो बेकाबी ये बातें डायरेक्ट करना প্রচুর গান বাজনা হলো, অনেক রাত হয়ে গেছে, এখন রাত্রি প্রায় 11টা বাজে। এই আমাদের আনন্দ বন্ধু, তাকে আবার এখান থেকে খেয়ে দিয়ে নিজে হোটেলে ব্যাক করতে হবে। ও উঠেছে মুনস্টারে। এখন আমরা ডিনারটা করব, ডিনারটা করে মোটামুটি তারপরে আর ঘন্টাখালে আড্ডা মেরে তারপর আমরা শুতে চলে যাবো। দারুণ কাটলো সন্ধ্যেটা। আজ রাতে হালকা খাবার, আর হালকা মানেই চাইনিজ। ইয়েস, সব কাটা চামচ আছে। চিকেনটা নষ্ট করছো কেন? ভালো কাটলো রাত্রে। সবার এখন খোলা হয়ে গেছে, ও এসছে সমস্যা। এখন লাল কাঁকড়া বীচ যাবো না, পরে যাই হোক। লাল কাঁকড়া বীচ সামনেই, প্রশান্ত থেকে একটু এগিয়ে সামনে মোহনা আছে, ওদিকে লাল কাঁকড়া বীচ আছে। তো আমাদের দেখে বলো লাল কাঁকড়া বীচ যাবেন। তো যাই, এখন হোটেলে যাচ্ছি। প্রশান্তে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, 8:30 থেকে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে যায়, 11টা অব্দি চলে। তো ওরা সবাই চলে গেছে ব্রেকফাস্ট করতে। যাই, এবার আমরা দুজন গিয়ে করি। ও ওয়েদারটা আমি বলেছি সকালবেলা, ওয়েদারটা দুর্দান্ত ওয়েদার। রোদটা গায়ে, হাওয়া প্রচুর, রোদটা গায়ে লাগছে না, একদমই লাগছে না। লাগছে কি? কাল রাতেও খুব হাওয়া ছিল। বাবা
এই সময় বোধহয় মার্চ এপ্রিলে হাওয়াটা একটু বেশি থাকে। খেতে খেতে পাচ্ছে রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট চলছে। কেমন খাওয়া দাওয়া? First class. অল গুড, Breakfast complete. ভেরি গুড। খাওয়া দাওয়া ঠিকঠাক? একদম। খেয়ে নিয়েছিস তোরা? খাওয়া হয়ে গেছে? হ্যাঁ কেডি গুড মর্নিং। মর্নিং যেহেতু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আপনারা দেখলেন সমুদ্র পাড়ে গেলাম, ও অনেক ছবি তুলেছে নিজের মতো করে। আমি বসে সমুদ্র এনজয় করেছি, চা খেয়েছি শ্যাকে, আরও সবাই এক এক করে এসেছিলো, সবাই এনজয় করেছে। এইমাত্র ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এখানে 8:30 থেকে ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট স্টার্ট হয়ে যায়, চলে ওই বলে 9:30, চলে 10টা 10:30 অবধি চলে। তো এখন আমরা চেক আউট করবো, কলকাতা দিকে যাব। শেষ হয়ে গেল আবার একটা ছোট মন্দারমণি ট্রিপ। তবে এপ্রিল মাসের জন্য ওয়েট করছি। 11 এপ্রিল আমরা যাব আবার সঞ্জয় ডুবরি আর বান্দরবান। এটাকে চটপট করে এডিট করে দিয়ে দেবো আমার চ্যানেলে। আমরা দুজন ব্যাডলি ওয়েটিং ফর দ্য ট্রিপ, আপনারা প্লিজ দেখবেন। এটা সঞ্জয় ডুবরিতে আমার দ্বিতীয় ট্রিপ, আর বান্দরগড়ে হবে এটা আমার 3 নম্বর ট্রিপ। এপ্রিল মাসের 11 বেরোবো, 15 ফিরবো। চোখ রাখবেন আমার চ্যানেলে, কেডি দ্য ফিল গুড। এবারের মতো আসি, দেখা হবে আমার পরের ব্লগে। আমার টাটা।